শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে ওই হিন্দু ধর্মতে কুরবানির ঈদ ঘনিয়ে আসতেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নজিরবিহীন তোলপাড় ঘটে গিয়েছে। চারদিকে শুধু একটাই প্রশ্ন, হঠাৎ কেন বাংলাদেশের সীমান্তগুলোতে হু হু করে ঢুকছে ভারতীয় গরু, যেখানে বাংলাদেশ সরকার ভারত থেকে গরু আমদানির কোনো অনুমতি দেয়নি। যেখানে সীমান্ত পাহারা দিতে কঠোর হচ্ছে বিজিবি, সেখানে রাতের অন্ধকারে দুর্গম চরাঞ্চল আর নদীপথ দিয়ে কিভাবে আসছে হাজার হাজার গরু। আর এর পিছনে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন কী সিদ্ধান্ত রয়েছে যা পুরো পশ্চিমবঙ্গের সমীকরণ বদলে দিয়েছে। একদিকে শুভেন্দুর করা পশু জবাই বন্ধ আইন, অন্যদিকে পশ্চিমবঙ্গের হেভিওয়েট মুসলিম নেতা হুমায়ুন কবির এবং নৌশাদ সিদ্দিকীদের হুঙ্কার। আসলে কি ঘটছে? ওপারে খামারিদের মাথায় হাত, আর এপারে বাংলাদেশের তার সরাসরি প্রভাব। কি ঘটছে আসলে ভারত বাংলাদেশ সীমান্তে? কেন নিজের তৈরি করা ফাঁদেই এখন ফেসে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তার রাজ্যের হিন্দু নাগরিকেরাই? পুরো রাজনৈতিক খেলাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2026 সালের মে মাসের এই মুহূর্তে বাংলাদেশের কোরবানি পশুর হাটগুলো জমতে শুরু করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে দেশি পশু দিয়েই এবার কোরবানির শতভাগ চাহিদা পূরণ সম্ভব। তাই ভারত থেকে কোনো গরু আমদানির অনুমতি দেওয়া হয়নি। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিও সীমান্তে দিনরাত কঠোর টহল দিচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এক অদ্ভুত বাস্তবতা দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে। রাতের অন্ধকারে দুর্গম সীমান্ত এলাকাগুলো ব্যবহার করে বাংলাদেশে অবৈধ উপায়ে ভারতীয় গরু নিয়ে আসছে চোরা কারবারিরা। সীমান্ত এলাকায় খামারিদের মধ্যে এখন তীব্র আতঙ্ক। তাদের ভয়, এভাবে যদি ভারতীয় গরু বাংলাদেশের হাটে ঢুকে পড়ে তবে সারা বছর ধরে লালন পালন করা পশুর ন্যায্য মূল্য পাবেন না তারা। কিন্তু প্রশ্ন হলো, ভারতীয় ব্যবসায়ীরা কেন হঠাৎ জীবন বাজি রেখে আইন অমান্য করে এই সীমান্ত পারাপারের জন্য মরিয়া হয়ে উঠেছে? এর উত্তর লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক এক নজিরবিহীন প্রশাসনিক ডিক্রির মধ্য দিয়ে। 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী এক বড় চাল চালেন। তিনি রাজ্যে পশু জবাই এবং আন্তঃসীমান্ত গরু পাচার রুখতে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। মে মাসের মাঝামাঝি সময়ে রাজ্য সরকারের পক্ষ থেকেই 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠোরভাবে বাস্তবায়নের জন্য একটি কঠোর সরকারি বিজ্ঞপ্তি জারি করে। এই নতুন নির্দেশনায় কি বলা হয়? প্রথমত, রাস্তাঘাট বা যে কোনো প্রকাশ্যে পাবলিক প্লেসে গরু বা মহিষ জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয়ত, কোনো পশু যদি জবাই করতেই হয় তবে তার জন্য পৌরসভা বা পঞ্চায়েত প্রধান এবং একজন রেজিস্টার্ড সরকারি পশু চিকিৎসকের যৌথ লিখিত ফিটনেস সার্টিফিকেট লাগবে। আর এই সার্টিফিকেট তখনই পাওয়া যাবে যখন পশুর বয়স 14 বছরের বেশি হবে অথবা সেটি স্থায়ীভাবে কাজ বা প্রজননের জন্য অক্ষম হয়ে পড়বে। যদি কেউ এই নিয়ম অমান্য করে সুস্থ বা কম বয়সী পশু কাটে তবে তার জন্য সরাসরি 6 মাসের জেল এবং মোটা অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী কড়া ভাষায় পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের সড়কগুলোতে এবং পশুর হাটগুলোতে যেন কঠোর নজরদারি চালানো হয়। কোনো অবৈধ পশুর হাট বসতে দেওয়া যাবে না এবং সন্দেহভাজন পাচারকারীদের ধরে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দিতে হবে। সরকারের এই অনড় অবস্থানের কারণে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ পশুর বাজারগুলোতে এক বিরাট স্থবিরতা তৈরি হয়েছে। আর ঠিক এই জায়গাতেই শুরু হয়েছে এক বিশাল অর্থনৈতিক ও সামাজিক সংকট। রাজনীতিবিদরা যখন শুধু ধর্মীয় মেরুকরণের কথা ভেবে আইন তৈরি করেন তখন অনেক সময় সেই আইন নিজেদের উপরেই বুমেরাং হয়ে ফিরে আসে। শুভেন্দু অধিকারীর এই আইনের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গে পশুপালন এবং মৌসুমী গরুর ব্যবসার সাথে কেবল মুসলিমরাই জড়িত নন। লাখ লাখ হিন্দু খামারি এবং ব্যবসায়ীও এই ব্যবসার উপর নির্ভরশীল। বরঞ্চ হিন্দুরা এই ব্যবসা বেশি করে থাকে বা গরু পালন করে থাকে বেশি। কুরবানির ঈদকে সামনে রেখে যে সমস্ত হিন্দু ও মুসলিম খামারিরা কোটি কোটি টাকা ঋণ নিয়ে হাজার হাজার গরু তৈরি করেছিলেন পেলে পোষে, শুভেন্দুর এই 14 বছর বয়সের নিয়ম এবং সার্টিফিকেটের কড়াকড়ির কারণে তারা স্থানীয় হাটে গরু বিক্রি করতে পারছেন না। কারণ কোরবানি বা সাধারণ মাংসের জন্য সুস্থ এবং কম বয়সী গরুই ব্যবসায়ী প্রধান। তার উপর কঠোর নিয়মের প্রতিবাদে এবং প্রশাসনিক হয়রানি এড়াতে পশ্চিমবঙ্গের মুসলিম ক্রেতাদের একটি বড় অংশ স্থানীয় বাজার থেকে গরু কেনা সাময়িকভাবে কমিয়ে বা বয়কট করতে বাধ্য হচ্ছে। ফল যা হওয়ার তাই হয়েছে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনার খামারিদের গোয়াল ভরা গরু এখন অবিকৃত অবস্থায় পড়ে আছে। পশুর খাবার কেনার পর্যাপ্ত টাকা পর্যন্ত তাদের কাছে নেই। ফলে নিজেদের পুঁজি বাঁচাতে এবং জলের দামে লোকসান এড়াতে এই ব্যবসায়ীরা মরিয়া হয়ে উঠেছেন। আর এই সুযোগটাই নিচ্ছে আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেটগুলো। পশ্চিমবঙ্গের ভিতরে যখন বিক্রির রাস্তা বন্ধ তখন হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের খামারিরা বাধ্য হয়ে রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে নামমাত্র মূল্যে বাংলাদেশে গরু পার করে দেওয়ার পথ বেছে নিচ্ছেন।
অর্থাৎ যে পাচার রুখতে শুভেন্দু অধিকারী কঠোর আইন করেছিলেন, সেই আইনের চোটে পড়ে খামারিরাই আজ বেঁচে থাকার তাগিদে গরু ওপারে পাঠিয়ে দিচ্ছেন। পশ্চিমবঙ্গের এই নতুন পশু আইনের বিরুদ্ধে সবচেয়ে প্রথম ও তীব্র বিস্ফোরক মন্তব্যটি করেছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান ও বর্ষিয়ান নেতা হুমায়ুন কবির। হুগলিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি শুভেন্দু অধিকারী সরকারকে সরাসরি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। হুমায়ুন কবির কড়া ভাষায় বলেছেন, কোরবানি দেওয়া মুসলিমদের 1400 বছরের প্রাচীন ঐতিহ্য, কোনো সরকার বা কোনো আইন এই ধর্মীয় রীতিতে বাধা দিতে পারে না। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি নিয়ম তৈরি করে মুসলিমদের গরুর মাংস খেতে নিষেধ করতে চায় তাহলে করুক, কিন্তু কোরবানি কোনো অবস্থাতেই বন্ধ হবে না। যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে কোরবানি হবেই। শুধু তাই নয়, হুমায়ুন কবির রাজ্য প্রশাসনকে আলটিমেটাম দিয়ে বলেছেন, ঈদের দিন যদি পুলিশ বা সরকারি কোনো স্তরের কেউ মুসলিমদের ধর্মীয় আচার বা পশু কোরবানিতে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে তিনি লাখ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামবেন এবং তীব্র গণ আন্দোলন করে তুলবেন। হুমায়ুন কবিরের এই মন্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক চরম সাম্প্রদায়িক ও রাজনৈতিক উত্তেজনাও তৈরি করছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখতারুজ্জামানও এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, যা পরিস্থিতিকে আইনি লড়াইয়ের দিকে ঠেলে দিয়েছে। হুমায়ুন কবির যখন রাজপথে নামার হুঙ্কার দিচ্ছেন, ঠিক তখনই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ নেতা এবং ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকী এই বিষয়ে অত্যন্ত কূটনৈতিক ও বাস্তবমুখী কিন্তু কড়া অবস্থান নিয়েছেন। তিনি বিষয়টিকে শুধু ধর্মীয় চশমায় না দেখে এর পেছনে থাকা লাখ লাখ মানুষের রুটি রুজির সংকটকে সামনে এনেছেন। নৌশাদ সিদ্দিকী সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, এই নতুন পশু আইনের ফলে শুধু মুসলিমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের খামারি এবং ব্যবসায়ীরা চরম আর্থিক দেউলিয়া হওয়ার মুখে পড়েছেন। কারণ এই মৌসুমী পশুর ব্যবসার সাথে দুই বাংলার হাজার হাজার মানুষের অর্থনীতি জড়িয়ে আছে। তিনি শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন, যদি দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার আমলে 1950 সালের এই আইন সংশোধন না করে থাকেন, তবে আজ কেন বিজেপি সরকার এটাকে নিয়ে সাধারণ মানুষের উপর দমন পীড়ন চালাচ্ছে? তবে একই সাথে নৌশাদ সিদ্দিকী একটি বাস্তবসম্মত দাবিও তুলেছেন। তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, যেহেতু আইন অনুযায়ী সরকারি চিকিৎসকের সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে, তাই সরকার যেন অবিলম্বে প্রতিটি পঞ্চায়েত স্তরে পর্যাপ্ত সরকারি পশু চিকিৎসক বা ভেটেরিনারি ডাক্তার মোতায়েন করে। অন্যথায় সাধারণ মানুষের এই পুঞ্জীভূত ক্ষোভ যে কোনো সময় বড় ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন। তাহলে পুরো বিষয়টি থেকে কি দাঁড়ালো? পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের রাজনৈতিক এজেন্ডা এবং কঠোর পশু নীতির কারণে আজ দুই বাংলার সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত। একদিকে খামারিদের বাঁচতে চাওয়ার আকুতি, অন্যদিকে শুভেন্দু অধিকারীর অনড় অবস্থান। আর এই দুইয়ের মাঝে পড়েই হুমায়ুন কবির বা নৌশাদ সিদ্দিকীদের মতো নেতারা নিজেদের মতো করে প্রতিবাদ ও অধিকারের লড়াই চালিয়ে যাচ্ছেন, যার চুয়ে পড়া প্রভাব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কুষ্টিয়া বা চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের অবৈধ গরুর হাটে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় শুভেন্দু অধিকারীর এই নতুন আইন কি আসলেই গরু পাচার রুখতে পারবে, নাকি এর ফলে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম খামারিরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন? আর বাংলাদেশ সরকারের কি করা উচিত, এই মুহূর্তে সীমান্ত পুরোপুরি সিল করে দিয়ে দেশীয় খামারদের স্বার্থ রক্ষা করা, নাকি অন্য কিছু? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাবেন।